স্টার্ট। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করলি, বেশ এখানে ওকে করবি। ঠিক আছে, অটোমেটিক খুলবে। ওই ভিডিওটা নিয়ে নিয়েছিস তো? ল্যাপটপে নিয়েছিস? হ্যাঁ, পেন এখনো ফোনে আছে। খুলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এটাও করো, ওটাও করো। এরপরে তোকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। কোথায় আছে ব্যাকগ্রাউন্ড? না, প্রথমে তোর এই রেঞ্জ আছে না, তুই কত রেঞ্জ থেকে কত রেঞ্জের মধ্যে নিতে চাস, আচ্ছা সেটা তোকে সেট করতে হবে এখানে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তুই ধর 4000 থেকে তুই 600 পর্যন্ত নিবি। ঠিক আছে, এবার তোর মধ্যে আসবে, থাকলে তারপরে 600 থেকে 1500 তোর ফিঙ্গারপ্রিন্ট রেঞ্জ। ঠিক আছে, তারপরে জানিস। ঠিক আছে, এরপরে এগুলো নাম্বার অফ স্ক্যান, তো কত নাম্বারের স্ক্যান নিবি, কটা চাই? কটা তো তোর নিজের মতো সেরকম। ওটা তো বল, তুমি কটা নাও বলো না। আরে এমনি 6টা দেওয়া আছে, 6টা নিতে পারিস। দাও আমরা 10টা দিয়ে দিই। না না, 10টা কি যেটা হয় সেটা না, ঠিক আছে, তুই কটা করিস বল। আরে বেশি স্ক্যান নিলে তো ভালো হবে না। আমি জানি না, আমি বেশি স্ক্যান নিলে ভালো হবে, কিন্তু হ্যাঁ না না টাইম লাগবে না। দিয়ে দাও আমরা 10টা দিয়ে দাও। না না 10টা না, যেটা সবাই দেয় সেটা দেয়। আরে আমার কম আছে, বুঝতে পারছেন, কম্পাউন্ড কম আছে, এই জন্য বলছি। ঠিক আছে, 8টা দে, হরে করে। না না 10টা এই না, আচ্ছা খবর কি দর কথা বলছিস হচ্ছে। ঠিক আছে, এরপরে তোকে দিতে হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবি, তো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ঠিক আছে, দাঁড়া, ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মানে কিছু নেই, ব্ল্যাঙ্কের। ব্ল্যাঙ্কের মানে এই এ তো প্রথমবারই গুহা। ব্ল্যাঙ্কে 2500 থেকে 2000 এত কি আমার লেগে আছে, পরিষ্কার হয়নি, চালাইনি, বাল মারার তলায় লেগে আছে, পরিষ্কার হয়নি, এটা চালাইনি মেশিন। এই তো এই অঞ্চল তো তলায় চালাইনি তো কি করে হবে, কিছুই নেই মেশিনটা। আচ্ছা, এটা আগেরটা হবে, এখানে হতে হবে। দাঁড়া, ব্যাকগ্রাউন্ডটা এটা আগেরটা স্ক্যান করে 0 করো। চলাচ্ছিস বেশি। আরে আমি বলি কি প্রথমবার এক্সট্রাডিটা আমাকে দিবি তো, এক্সট্রাডিটা আমি ভালো করে দেবো, শুনে দিয়ে আমি যতটা দেখেছি মিলিয়ে নিলে না মোটামুটি হয়ে যাবে, বুঝলি? আমি তোকে দেখিয়ে দেবো। এই মারা ফাঁকা আছে, এইবার ঠিক আছে। হ্যাঁ, এরপরে তোকে স্যাম্পল আইডি দিতে হবে। হ্যাঁ দাও। স্যাম্পল আইডি বল। এ তোমার এ সি স্পেস ডি স্পেস 2। হলো? ঠিক আছে, এরপরে স্যাম্পলটা দিতে হবে ওখানে। এই যে স্যাম্পল, যেটুকু পাওয়া গেছে ওইটুকুই আছে, ওর সাইড অধিক পাওয়া যাবে না। ফেললে বিজি পাঠানো হবে, ফাইনাল এতটাই হয়েছে, মানে কম মিলিগ্রামে লাগিয়েছিল, 2 গ্রাম গাড়ি করে দিবি। রিংটা আছে নাকি? আরে হ্যাঁ, রিংটা আছে না না, এটা ডাই। ডাই মানে কালকে বললাম না, আদিকুর বলে দিয়েছে আগে। যে ডাই হয়েছে তারই প্রমাণ চাই, মানে এটা হয় না সহজে। এই রেখে করো সোমেন, রেখে করো। হ্যাঁ, তুই স্ক্যান বাড়িয়ে দিয়েছিস তো, অসুবিধা নেই। ও না না, স্ক্যান বাড়িয়ে এইটুকুতে স্ক্যান বাড়িয়ে কোনো লাভ নেই, সে ক্রিটিক্যাল টেম্পারেচারের বাইরে। ওই দিকটায় বেশি, ওই দিকটা থেকে দিলে দেখো, এটাকেও নিতে মানে কি, মানে জায়গাটা পরিষ্কার হচ্ছে। আমি বললাম ভিডিওটা যে নেবে সেখানে মারাও শুনবে, মারাও শুনবে। আমি কি কাউকে দেবো নাকি মারা? আমি শুধু তোমাকে দেবো, আর এই পোকা এই তো মা জানে। হিন্দি ছেলেকে দিলি লেওড়া শুনবে তো জুনিয়র ছাড়া ওই যে মেয়েটা, এমএসসি ছেলে মেয়েগুলোকে শেখাতে আসো, বলো এটা শিখে না। পেপার চলে আসছে, কি স্যাম্পল আসছে না। এই মানে পেপার সময় দিয়ে দাও, কিছু হবে না। যেটা নেওয়ার গ্রুপ সেটা নিয়ে নেবে, তো 600 থেকে 4000-এর মধ্যে কিছু আসবে না, লেওড়া বেশি আসবে। যেটা ওর মালা। এই মা তুমি অত পেপার নিও না, আসল মালটাই যেন না আসে এরকম নিও না আবার।
এই কোনটাতে আছে দেখ না, এই কোনটাতে, এই যে এই ভাঁজটাতে, হ্যাঁ এই ভাঁজটাতে দে না, ওইটুকু দে না। আরে মা ও করেছেই ওরকম মা লেওটা। এর সমস্যা হচ্ছে রোটার পেপারে শোকানো যায় না, এইটাই সমস্যা। না নষ্ট হয়ে যাবে, ডাই তো ডাই সেই মানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে। ফিল্টার নর্মাল ফিল্টার মানে ওই কালকে করেছে আজকে শুকিয়ে গেছে। আরে একটু দে, কাগজটা দিও না, স্যাম্পলটা দাও। এই স্যাম্পল প্রথমে যেটা ছিল ওইটুকুই দাও তো। প্রথমে ওটা স্যাম্পল ছিল না তো, ওটা কাগজই ছিল। দেখিয়ে তো দে। আচ্ছা চলো এখানে আসছে ইয়ে কর, কম্পাউন্ড তো আছে রে বাবা, যেটুকু হবে ও সেন্স করে নেবে। হ্যাঁ ঠিক আছে, পরের বার বেশি মিলিগ্রামে রিয়াকশন লাগিয়ে দেবো, সেটা কথা না। তো এরকম যদি না আসে তার তো এইটাকে কতটা ঘোরাবো? বেশি দেওয়া হবে না, ঠিক আছে? যতটা জাস্ট ওটা টাচ হতে হবে, ঠিক আছে? দেখে নিচ্ছি কি হলো আবার, আমি একবার করবো। এই তোমারও আঙুলে আংটি নাকি? আমার তো পড়ি বলেছিল দেখাতে হবে, আমি একবার করি। কতটা? 33 ঠিক আছে। আওয়াজটা কেমন আছে দেখো তো, ঠিক আছে কিনা? বেশি দেওয়া হবে না, ঠিক আছে? বেশি দাম না, ভেঙে যাবে। লগইন আইডি করে দে, ওখানে খুলেছিস ঠিক আছে, বলো স্যাম্পল দিয়ে। এবার তোর এখানে স্ক্যানে ডাবল ক্লিক করবি, ঠিক আছে? স্ক্যান করতে হবে। এসছে দেখ না কি কি মাস ট্রান্সমিশন, কিসে গ্রুপ থাকার কথা বল, মানে গ্রুপটা এন ডাবল ওয়ান এন না, যা অ্যাজো কতটা আছে? 1200 একটা পেন্ডিং আছে বোধহয়, মানে 1200 একটা বোধহয় 2200 ওই তো দিচ্ছে, কিন্তু কিরকম টাই বেড়েছে। দাঁড়া খুঁজছি লাস্টের মাঝে স্ট্রেট লাইন হয়ে যায়। না না, কিছু স্যাম্পেলটা আছে, দেখ নইলে ওইগুলো ইয়ে দিত, ওখানে কিরকম একটা টাইপের দিচ্ছে, মানে তুই যদি একটু স্যাম্পেলটা ভালো করে তো ঠিক আছে। 1000-এর কাছাকাছি একটা এসছে, ওটা সেলুলোজের না কম্পাউন্ডের বোঝা যাচ্ছে না। এই জীবন দেখি এটা নাকি, তাই না? হ্যাঁ, এটা কি আইয়ার হবে মানে? এরকম আইয়ার হয়? বাপের কাছে দেখিনি এরকম আইয়ার, আমি দেখিনি। এটা হয় নাই না। তুই শোন, এটা শিখে নিয়েছিস তো, তুই কম্পাউন্ডটা, হ্যাঁ পিনটা কর, তুই কম্পাউন্ডটা ইয়ে কর, কম্পাউন্ডটা বানিয়ে আর ভালো করে, নইলে এখানে আর একটু শুকাক, 2 দিন পর উঠবে তো একটু, এটা এই হবে না, বেশি করে লাগাতে হবে। এটা চালায় কি হবে? এটা ও চলছে মানে। এই তারপরে এরপরে প্রসেসে যাবি। হ্যাঁ ঠিক আছে, প্রসেস। হ্যাঁ প্রসেস। তারপর প্রসেসে গেলে যাওয়ার পর বেস লাইন কারেকশন। ও দাঁড়া, ঠিক আছে, বেস লাইন কারেকশন করলি, ঠিক আছে? আবার প্রসেসে যাবি, ডাটা টিউন আপ করতে হবে, ঠিক আছে? ডাটা টিউন আপ করলি, হ্যাঁ। এরপরে আবার প্রসেস তোর হবে ইয়ে পিক টেবল। কি পিক টেবল? আবার প্রসেসে গিয়ে, হ্যাঁ 3 বার প্রসেসে গিয়ে পিক টেবল হলো, ঠিক আছে? এরপরে পিক টেবল কি নিজে নিজে হয়ে যাবে? হ্যাঁ নিজে নিজে হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো যখন এসেছিল এগুলো কি তুমি ছিলে? হ্যাঁ হ্যাঁ ছিলাম, সবকটা এসে গেছে না? আমি তো যেদিনকে বিল দিয়েছিল সেদিনকে কিন্তু এসেছিল। এই মলিকুলার শিফটটা এসেছিল কি আমার মনে হচ্ছে না। দেখো নিউট্রিনো নাইট্রেট আমার পরিষ্কার মনে আছে, এইটা মনে আছে, এইটা মনে আছে, গ্লিসারলটা মনে আছে, অক্সনটা মনে আছে। এটা তো প্রিন্ট করবো তো, আমি একটু সন্দেহ আছে, ঠিক আছে?
তারপর কি হলো পিক টেবিলের পর? এই তো ভিডিও দেখে নেবে। এগুলো ঠিক নয় কিন্তু। পিক টেবিলের পর কি হলো সোমেন? পিক টেবিলের ওই নিচটায় গেল। পিক টেবিলের পর তোর ডাটা টিউন আপ, কিন্তু না ডাটা টিউন আপ আগেই করেছিস তুই। ডাটা টিউন আপ পরে হ্যাঁ ওই পার করে দিবি মারা। তুই প্রথমে ডাটা টিউন আপ করলি, তারপরে পিক টেবিল করলি। হ্যাঁ হ্যাঁ তারপর প্রসেসে গেলাম, ঠিক আছে। প্রসেস যাওয়ার পর তোর ডাটা টিউন আপ, হ্যাঁ তারপর প্রসেসে আবার দিয়ে পিক টেবিল। প্রথমে প্রসেসে গেছিলাম বেস লাইন কারেকশন, তারপরে ডাটা টিউন আপ, হ্যাঁ তারপরে তোর পিক টেবিল, হ্যাঁ তারপরে তো ইয়ে করতে হয় অ্যাপিয়ারেন্সে গিয়ে। অ্যাপিয়ারেন্স কই? এখানে রাইট ক্লিক করতে হয়, এখানে রাইট ক্লিক করলে অ্যাপিয়ারেন্স নেমে গিয়ে রাইট ক্লিক। ওকে হ্যাঁ তারপর অ্যাপিয়ারেন্স, কিন্তু এখানে পিক গুলো দেখাচ্ছে না কেন সেটা ভাবছি। এমনিতে কি পিক দেখিয়ে দেয়? কোথায় কোনটা আছে সেটা দেখি। তাহলে পিক নেই। ও মানে ওই অ্যাসাইন করে দেয় না? অ্যাসাইন করে দেয়। কিন্তু এইখানে এই পিকটা কিসের? এটা স্ট্রং একটা পিক দিয়েছে, এটা তো একটা স্ট্রং পিক দিয়েছে না? ওই পিকটাকে তুমি সাব পিক আছে, এটা প্রিন্ট করো। ওটা কিছু একটা সাব পিক ওই তো 2200, ওটাই তো তাহলে হয়ে গেছে তো। আবার হয়ে তো গেছে। এই দেখালে গাঁড় ফাটাবে। সত্যি করে এই দেখালে গাঁড় ফাটিয়ে দেবে, এই দেখালে গাঁড় ফাটিয়ে দেবে, ফাটাবেই। কারণ এখানে কোনো পিক অ্যাসাইন নাই, মারিয়ে দেবে পুরো একদম, বিশাল চেঞ্জ লাগে। আরেকবার করে নিস। তুই শুন না, তুই আরেকবার আইয়াটা স্ক্র্যাচ করে। হ্যাঁ সে তো করবোই, আমার তো আরেকটা কম্পাউন্ড আছে। অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে যে কালারটা থাকবে সেটাকে চেঞ্জ করতে হবে। এখানে ধর রেড কালার থাকবে, এটাকে ব্ল্যাক করতে হবে। তো ব্ল্যাক করার জন্য তোকে এখানে কালারে যেতে হবে, ব্ল্যাক সেন্ড ইয়ে করলি, এখানে ওকে করলি, এটা ওকে করলি, হয়ে গেল, এখানে ব্ল্যাক কালার হয়ে গেল, ঠিক আছে। এরপরে তুই এটা ইয়ে করতে পারিস, প্রিন্ট করতে পারিস। প্রিন্ট করে দাও। কিন্তু এর আগে এটা অ্যাসাইন হয়ে যায়, কিন্তু এখন হচ্ছে না, আমি বুঝতে পারছি। প্রিন্ট করে এখানে গেলি, প্রিন্ট অপশনে গেলি, প্রথমে এটা সেভ করতে হবে। প্রথমে সেভ না করে প্রথমে সেভ করলি। সেভ কোথায় করলি দেখাচ্ছি আইলে গিয়ে? হ্যাঁ না, তাহলে তোকে একটা কাট তোকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। না একবার কাট সেভটা কোথায় দেখুন? ফাইলে গেলি, ওটাই তো বলছি, ফাইলে গিয়ে সেভ গেলি। ওখানে যাওয়ার পর এই যে জায়গাটা আছে, এখানে ক্লিক করলি। ক্লিক করার পর কোন জায়গাটা ক্লিক করলি? এইখানে? আরে না এই যে এখানে গেলি, আসার পর তোর যেহেতু ফোল্ডার নেই, তোকে মেক নিউ ফোল্ডার। ঠিক আছে নিউ ফোল্ডারে তোকে অর্ণব নাম লিখে দাও। নেই আরে নেই আমার নাম। মেক নিউ ফোল্ডার, ফোল্ডারে আবশ্যক হবে। কোথায় করবো সেটা দেখাচ্ছে নাকি? ডেস্কটপে করো না, ডিতে করো, ডি বা ই যেখানে খুশি। হ্যাঁ ডেস্কটপে করে দিচ্ছি। ডেস্কটপে কেন করছিস? ডেস্কটপে করো না, কোনদিন করি না। যেখানে যে আছে এগুলো কোথায় আছে? এখানেই করে দাও। এই তো ফাতিকুর আছে তো, দেখ না, সবই তো আছে। আতিকুর দিকে সার্চ করে দাও। আতিকুরে করো না, আরে আমার একটা করে দিতে বলছি ফোল্ডার, তোমার আতিকুরে এটা অন্য করে দে, মেক নিউ ফোল্ডার। হ্যাঁ কর মেক নিউ ফোল্ডার। তোর এই সৌমেন কিন্তু ডিফল্ট হয়ে আছে, ওটাকে সরা। ডিফল্ট হয়ে আছে না? ও দাদা বুঝে গেছি। এটা সরাতে হবে। কি সরাবো? এটা নামটা লিখে দাও। সরাবো এটা হয় না তুমি এখানটা চলো, ওখানটা গিয়ে রাইট ক্লিক করো, তারপর দেখছি। ক্যান্সেল। ওরে বাবারে, কি যে বলছিস? সেভ অ্যাজ কর। তো এখানে 3 এ যা, এইটা ক্লিক করে সরাতে হবে। ওটা তো তোর অলরেডি। না ওখানে যাও। কোথায় যাবে? এখানে যাবে। হ্যাঁ যাও, রাইট ক্লিক করো মাঝখানটায় গিয়ে। এখানে হ্যাঁ ওই নিউ, মানে নিউ নেই, ভালো না। এখানে উল্টো এটা উল্টো। দাঁড়া, মেক নিউ ফোল্ডার কর। নিউ ফোল্ডার। তোর নিউ ফোল্ডার। হ্যাঁ এটাকে রিনেম করে দাও। এখানে রিনেম করতে হবে। দোকানে হয়ে বসে আছে, নাম দিয়ে দাও অর্ণব। ঠিক আছে। হ্যাঁ ওকে, এই সেভ করো। সৌমেনে অর্ণব ঢুকে যায়। অর্ণব ঢুকে গেছে। সৌমেনে কেন ঢুকছে? তোর ডিফল্ট ডাইরেক্টরি এইগুলো ইউজ কর নাকি? না তাহলে এগুলো সৌমেনে কেন ঢুকবে? বুঝতে পারছি না আমি। তুই মানে সৌমেনে করে রেখে দিয়েছিস। এখানে কিছু একটা ওভার রাইট ফাইলস, এই যে একটা ব্যাপার আছে এখানে।
এটা কি ওভাররাইট ফাইলস? ইতে গিয়ে ডাইরেক্ট ইয়েতে হচ্ছে কেন? এটাকে প্রথমে করি, দাঁড়া। হ্যাঁ, অর্ণবে ক্লিক কর। না না, ওই তো সৌমেনের ঘোষের ভেতরে আছে মানে কেলে পড়ে যাবে। স্পেকট্রাম ইজ সেভ, মানে এখানে সেভ হয়ে গেছে, প্রথমেই করে দিই। সেভ হয়ে গেছে, ঠিক আছে সেভ করে দাও। তো এখানে সৌমেন ঘোষ সেভ হয়ে গেছে। ও করো করো, আপাতত এটা করে রাখ, তারপর দেখছি কোথায়। এবার খোল, সেভ করলি? হ্যাঁ, এবার পেইন্টে যাও, পেইন্ট কর। আচ্ছা নাই আসতে পারে, তুই যেটা বলছিস না আইয়ার এই মা বড় বেরিয়েছে, এটা কি বেরোলো বে? ঠিক আছে হয়ে গেল। বের করে কি হবে? বেরোয় কিভাবে এখান দিয়ে সেটা দেখি। আরে মানে এখান দিয়ে বেরোয় কিভাবে? বেরোয় মানে তোকে কাটতে হবে। কাটতে হবে, কেটে দাও। The application is closing down. Please select one of the following option. ওকে কর। ওকে করিস ও সেভ করেন, ঠিক আছে বানা। সেভ করে নি তো। সেভ করে নি না। আরে সেভ করা হয়ে গেছে তো। সেভ করে নিয়েছিস তো। ঠিক আছে। নতুন করতে যাস। তারপর আবার কি তুই নতুন করতে চাস? হ্যাঁ, তুই যদি নতুন করতে যাস তাহলে করবি। একটা জিনিস দেখলাম, কোথায় ইতে ছিল না সৌমেন বোকাচোদা। হ্যাঁ, সৌমেন বলে এখানে অলরেডি একটা ফোল্ডার করে দে অর্ণব বলে। আমি বলবো হ্যাঁ, এখানে এটা হচ্ছে অর্ণব করে দাও। এর পরের টাইমে করো করো। এটা অর্ণব চক্রবর্তী, KKRABORTY, সেটা মাথা বুঝিয়ে সবচেয়ে ভালো হয়ে গেল। এরপরে যা হবে তুই এখানে যখনই দিবি ওখানে ইতে হবে প্রথমে। এই কাটিয়ারটা আমার মধ্যে ঢুকিয়ে দাও তো, ওই যে জ্যোতি। সৌমেনের ফোল্ডারে এই দেখ সব এগুলো করেছে কাকু। ওই যে ওর মধ্যে আছে নাকি? এই অর্ণবটাকে এখানে না না, ওর মধ্যে আছে নাকি একবার দেখ, কাট করে আছে কিনা। আরে দাঁড়ান, তো অর্ণব চক্রবর্তী প্রথমে চলে গেছে। নামটা সিলেক্ট করে দিয়েছি। এই তো এই মালগুলো আছে এখানে। খোলা যায় এখানে? খোলো দেখি। এখানে খুলবে না। হ্যাঁ হ্যাঁ, কেন খুলবে না? সব খুব সফটওয়্যার আছে। ঠিক আমাকে দেওয়া। এই তো হোয়াট আ সেক্সি থিং। তো সবগুলোই সেভ আছে, মানে ধর এটাকে তুই এবার ওইরকম ভাবে কর না, সব আবার নিজের মতো করে প্রসেস করা যাবে। এটা মানে তোর প্রাইমারিটা। আবার স্ক্যান কেন করছিস বানাস? প্রসেসে গিয়ে কি বলো? ও আচ্ছা, যা দিয়ে তোর ওই বেস লাইন কারেকশন কর, ওইভাবে দিয়ে যেরকম করে বললো সেরকম তুই করতে পারিস। আচ্ছা, আবার ওই একই অ্যাপিয়ারেন্স আসে নাকি দেখ তো। না না না, অ্যাপিয়ারেন্স ওইভাবে আসে না। টাটা টিউন আপ কর। এই তো এইটাকে কালো করো করে দাও। এই জন্য সুমিত নিজেকে গুরুদেব বলে বেড়ায়। এটাও সেভ করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওর মধ্যে ঢুকিয়ে দাও। এখানে এবার ডাইরেক্ট কর। এই অন্য চলে এসছে তো, তুই এখানে না, এটা সৌমেন ঘোষের অন্য। উপরে তোলো উপরে এই যে আমার এসছে। হ্যাঁ ওকে, সেভ করে দে। চলো গান মারাই। এ মারাই ভিডিও কাউকে দেওয়া যাবে না। ভিডিও আর একটা পিন করে দেবো নাকি? হ্যাঁ করে দাও না। দাঁড়া, এটাকে ইয়ে সেট করে দিই। কেন কি এটা সেট করে ওকে, সেক্সি ঠিক আছে। হ্যাঁ মানা দাও বাজি। যে শুনবে সেক্সি তার নিজের মজাই লাগবে, কারোর খারাপ লাগে না। বুড়ো লোক যাচ্ছে, ও বাবা, বিজি মাথা সঙ্গে সঙ্গে বিচিতে পাথর বেঁধে লাগবে, পাথরটা মাথায় লেগেছে। ঠিক আছে চলো, হয়ে গেছে তো। এবার কি বন্ধ করছে? হয়নি, একটা বাজে পেজ আছে কি? এই তো এই আমি একটা কথা বলি,
এরকম এনে এই অ্যাসাইনটা করতে হতো, এটা ভুল হতো। এই বানা হ্যাঁ তো এরকম করে দেখালে স্যার খেলাবে না। তুই ডাটা টিউন আপ করিস এই বানা, এটা দেখালে আমার কেলিয়ে দেবে মনে হয়। এই মানে কাগজ আছে গো? হ্যাঁ একটা কাগজ আনো গো তোমাদের থেকে। হ্যাঁ আর একটু করে দাও আমার। আচ্ছা আমি চেষ্টা করে দেখি, বলো তুমি, আমি করছি। হ্যাঁ মানে তো হয়ে গেছে, এটাকে কাটি। ভাগ বলো, এটা তো একটু ধরো না, এটা কি? ও দেখো এইটাই তো এলো, এটাই তো আসবে মানে। আচ্ছা কি করতে চাইছিস বলতো? ওই ওইরকম করে আগে করবো ডেটা টিউন আপ, বেস লাইন কারেকশন, তাই তো? হলো, তারপরে করবো আবার পিক টেবিল নিচে আয়। 1100 মিটিং আছে, সব পিক টেবিল পিক টেবিল এলো না? ওটা তো একবার আছে, ওখানে তো অ্যাসাইন হয়ে গেছে, দুটো আইআরই নিয়ে যাবে। কোনোবার আসছে না, দেখছিস পিক টেবিলটা? না পিক টেবিলটা কেন পিক টেবিল আসেনি আমাদের প্রথমেই পিক টেবিল করে নিতে হতো, তারপরে হ্যাঁ ওইখানে কর। হ্যাঁ না আসবে না দাঁড়া এক মিনিট দাঁড়া, অন্য কোনো ব্যাপার নেই তো? না রে, না এইটা করার পরে এসেছিল এইখানে। হ্যাঁ না ওই কালার কালো কি ব্যাপার? 11টার সময় কিসের মিটিং? কিসের মিটিং আছে? হ্যাঁ কিসের মিটিং আছে? আমাদের ইয়েতে মিটিং আছে না? হ্যাঁ আমাদের গ্রুপে। তোদের গ্রুপে? ওই তো লেভেল না তোদের গ্রুপেই তো। লেভেল দিস পয়েন্ট করে দাও, লেভেল দিস রাইট ক্লিক করে লেভেল দিস পয়েন্ট বানানো হয়েছে। 2715। ওটা আগেটা কত ছিল? ওটা তো থাকার কথা। হ্যাঁ এই তো 2173। এরকম এলো কেন? আরে মারাস, তুই উল্টো অন্য এটাকে এক কাজ করো, কেটে দাও। তুই নিচেরটা নিস নি, দাঁড়া। আরে এইভাবে হয় না ভাই, হ্যাঁ এইভাবে নেয় না। এটাকে কেটে দাও দরকার নেই। আমি আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। সরি গ্রুপে কিসের জন্য মিটিংটা বল? হ্যাঁ ঠিক আছে, ওকে না পেলে আমায় ফোন করে দিও। এটা হলো প্রথমে যাবো প্রসেস বেস লাইন পিক টেবিলটা নেই আগে পিক টেবিল নিলে তো আর ওটা আসবেই না কিছু।